12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে, এমন একটি সংবেদনশীল ভুয়া মন্তব্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নামে ছড়ানো হয়েছে। কিন্তু দাবিটি সম্পূর্ণ মিথ্যা। আবার বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে জড়িয়েও ভোটকেন্দ্র দখলের মতো সংবেদনশীল গুজব ছড়ানো হয়েছে। শুধু তাই না, রাজনৈতিক গুজব ছড়াতে এখন বিনোদন তারকাদের নামেও অপপ্রচার চলছে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে। সম্প্রতি একটি নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে একটি ভুয়া দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনি নাকি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। এই দাবিতে ফেসবুকে একাধিক ভুয়া ভিডিও ও ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যা নিয়ে অর্ধলক্ষাধিক মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সঠিক নয়। মূলত একটি ভিন্ন রাজনৈতিক দলের এক নেতার এমন বক্তব্যের সমালোচনা করছিলেন তিনি। বক্তব্যের আগের ও পরের অংশ কেটে বিভ্রান্তিকরভাবে ভিডিওটি প্রচার করা হয়েছে। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভোটকেন্দ্র দখল সংক্রান্ত কোনো মন্তব্য করেননি। অনুসন্ধানে দেখা যায় 3রা ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে ভোট জালিয়াতির আশঙ্কায় বিএনপি একটি সংবাদ সম্মেলন আয়োজন করেন। সেই সংবাদ সম্মেলনের ছবি ও ভিডিও ব্যবহার করে এই ভুয়া দাবিটি ছড়ানো হয়েছে। তবে বিশ্বস্ত গণমাধ্যমগুলোতে প্রচারিত তার বক্তব্যের কোথাও ভোটকেন্দ্র দখলের কোনো দাবি পাওয়া যায়নি। দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে জড়িয়েও একটি গুজব আলোচনায় এসেছে। ফেসবুকে এই গুজবটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে অর্ধলক্ষাধিক মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন, কিন্তু তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি এবং মূলধারার কোনো গণমাধ্যমেও এমন কোনো প্রমাণ নেই। এখানেই শেষ নয়, রাজনৈতিক গুজব ছড়াতে এখন বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের নামও ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ 2.0 নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে কয়েকজন অভিনেত্রীকে জড়িয়ে রাজনৈতিক বক্তব্য সহ 4টি ভিন্ন গণমাধ্যমের লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে। ফটোকার্ডগুলোতে বিএনপিকে টার্গেট করে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায় যুগান্তর, কালবেলা, প্রথম আলো কিংবা চ্যানেল আইয়ের মতো কোনো গণমাধ্যমই এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। অভিনেত্রীদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াতেও এমন বক্তব্যের কোনো প্রমাণ নেই। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল রাজনীতির মাঠে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে নির্বাচন ও রাজনৈতিক দলকেন্দ্রিক অপতথ্যের সংখ্যাই সবচেয়ে বেশি। এক্ষেত্রে গুজবের টার্গেটে আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলটির নেতারা। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা ফ্যাক্ট চেক দেখে নিলাম। আমাদের সাথে আমাদের অতিথি আছেন ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট আলটিমেটের গণমাধ্যম, যোগাযোগ ও শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর বারেক কায়সার, সহকারী অধ্যাপক ডক্টর বারেক কায়সার। আলোচনায় ফিরছি তার কাছে। ডক্টর বারেক কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের রিউমার স্ক্যানার এই নিয়মিত আয়োজনে। প্রথমে যেতে জানতে চাই, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আমরা তথ্যের এই বিকৃতি বা অপতথ্যগুলো বাড়তে দেখছি নানা মাধ্যমে, নানা পদ্ধতিতে। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখছি, একটা সময় ছিল প্রার্থীদের নাম জড়ানো হতো, এখন কিন্তু আমরা দেখছি নানা ধরনের বিনোদনের সাথে যারা জড়িত তাদের নিয়েও এই ধরনের তথ্য জড়ানো হচ্ছে। বিষয়টা নিয়ে আপনার প্রথমেই মতামতটা জানতে চাই, কতটুকু ঝুঁকি দেখেন আপনি এই মুহূর্তে? দেখেন, নির্বাচনকালীন সময়টা আসলে খুবই সংবেদনশীল একটা সময়, এবং এই সময়টাতে যারা সাধারণ মানুষ রয়েছে, যারা বিশেষ করে ভোটার, তাদের আবেগ বেড়ে যায় এবং তাদের রাজনৈতিক যে বিভাজন সেটিও তারা বেড়ে যায়, এবং তথ্যের চাহিদা যেসব দলকে তারা সমর্থন করে কিংবা যেসব দলকে তারা সমর্থন করে না, উভয় পক্ষের পক্ষে কিন্তু তারা বেশি বেশি করে আসলে জানতে চায়। আর এটি আসলে সুযোগ নেয় একটি গোষ্ঠী বা মহল। দেখা গেছে যে যখন সোশ্যাল মিডিয়া যখন ছিল না, তখনও দেখা গেছে চায়ের দোকানে কিংবা মাইকিং করে কিংবা লিফলেট বিতরণ করে কিন্তু এই ধরনের অপতথ্য বা প্রপাগান্ডা বা গুজব বা ফেক নিউজ কিন্তু আসলে ছড়ানো নির্বাচনকে টার্গেট করে, এবং তাদের যেই মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে ভোটারদেরকে বিভ্রান্ত করা এবং ভোটারদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আসলে প্রভাব ফেলার চেষ্টা করা। আর বর্তমান সময়ে যেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যুগ, এই ডিজিটাল জমানায় সারা দুনিয়াতেই হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে দ্রুত তথ্য আসলে ছড়িয়ে দেওয়া যায়। এখানে যেটি বিশেষ করে লক্ষণীয় সেটি হচ্ছে যে ফেসবুকের অ্যালগরিদম
সেটির মাধ্যমে, এবং আরেকটি টার্ম আছে ইকো চেম্বার সিস্টেম। তার মানে হচ্ছে যেই মানুষ, যেই ব্যক্তি, যেই মতাদর্শ বা যেই রাজনৈতিক দলের প্রতি সে আকৃষ্ট বা তাদের সম্পর্কে তথ্য জানতে চায়, সেটি অপতথ্য হোক বা সঠিক তথ্য হোক না কেন, সেই ধরনের তথ্য কিন্তু তার কাছে বেশি বেশি আসে এবং অল্প সময়ের মধ্যেই এই তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া যায় একেবারে সারা দেশে। এখন আপনি জানেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে একেবারে শহর কিংবা একেবারে চরাঞ্চল সব জায়গায় কিন্তু মানুষের হাতে আছে স্মার্টফোন উইথ ইন্টারনেট কানেকশন। তো আসলে এবং তথ্যের মহামারী বলা যায়। তথ্য তো আসলে সোশ্যাল মিডিয়া বন্ধ করা যাবে না, ইন্টারনেটও বন্ধ করা যাবে না, নানা ইতিবাচক কাজে আসলে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয় যে আমাদের ইতিমধ্যে গভর্নমেন্টের আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নির্বাচনকালীন সময়ে, আপৎকালীন এই সময়েও কিছু উদ্যোগ নেওয়া দরকার। যেমন ধরেন ডিজিটাল লিটারেসি এবং মিডিয়া লিটারেসি যদি মাস পিপলের মধ্যে না বাড়ানো যায়, তাহলে কিন্তু শুধু উদ্যোগ নিয়ে সরকার, গণমাধ্যম বা বেসরকারি কিছু উদ্যোগ নিয়ে এই সংকট আসলে সমাধান করা যাবে না। কারণ এই ফেক নিউজ বা প্রোপাগান্ডা বা গুজবের বড় কনজিউমার কিন্তু হচ্ছে যে মাস পিপল। তো তাদেরকে আসলে সচেতন করতে হবে। এই জন্য আমি যেটি আসলে মনে করি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে একেবারে প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে, শুধু সাধারণ বিশ্ববিদ্যালয় নয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সব জায়গায় শিক্ষার্থীদেরকে আপডেটেড যেসব ইনফরমেশন রয়েছে বা ফেক নিউজ প্রতিরোধ করা বা ফেক নিউজের বিরুদ্ধে ফাইট করার জন্য আপডেটেড যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো ইনক্লুড করে তাদেরকে যদি মিডিয়া লিটারেসি এবং ডিজিটাল লিটারেসি দেওয়া যায়, তাহলে আসলে এই মানুষের যে বিলিভ সিস্টেম টেকনোলজির প্রতি, সেটি আসলে কমে যাবে। আর বিলিভ করবে না। ডক্টর বারেক স্যার, আমি আপনার এই কথার সাথে একেবারেই একমত। আরেকটি বিষয় আমি একটু তথ্য তুলে আনতে চাই যে সাম্প্রতিক সময় আমরা যখন দেখলাম বিনোদন তারকাদের নিয়ে যখন এই সম্পৃক্ততা নিয়ে আসা হলো, একটা মোটা দাগে বলতে চাই আমাদের মোট ভোটারের 50%-রও প্রায় 50% হচ্ছে নারী ভোটার। যখন আমরা দেখলাম যে এই ধরনের তথ্যে নারী ভোটারদের নিয়ে প্রভাবিত করার ক্ষেত্রে এই ধরনের গুজবগুলো ছড়ানো হচ্ছে, তাহলে এই যে গুজব ছড়ানোর যে প্রক্রিয়া আমরা গত কয়েক মাস যাবৎ দেখে আসছি, অনেকটাই তো পরিকল্পিতভাবে মনে হচ্ছে। দেখা যাচ্ছে একটা পরিকল্পিত প্রভাব ফেলতে চাইছে সাধারণ মানুষ বা ভোটারদের উপরে। কি বলবেন বিষয়টা নিয়ে, পরিকল্পনা নিয়ে? একেবারেই সঠিক বলেছেন যে আসলে নারী এবং শিশু বিষয়গুলো হচ্ছে যে খুবই সংবেদনশীল, এবং ভোটের রাজনীতিতে আমরা যেটি দেখি যে নারী ভোটারদের উপস্থিতি ভোটের মাঠে আসলে অনেকটা বলা যায় পাশার দানটা অনেকটা উল্টে দেয়। যার কারণে যারা হচ্ছে যে এই টার্গেট অডিয়েন্স বা নারী, আবার যে সংবেদনশীল যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে নারী এবং ধর্ম, এই বিষয়গুলো কিন্তু নির্বাচনের আগে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বা ফেক নিউজের মাধ্যমে এই ভোটারদেরকে আকৃষ্ট করা, তাদেরকে বিভ্রান্ত করে একটি গোষ্ঠী কিন্তু তাদের দিকে ডাইভার্ট করার আসলে এক ধরনের চেষ্টা করছে, যেটি আসলে খুবই আশঙ্কাজনক আমার কাছে মনে হয়। সাম্প্রতিক সময় আমরা তাই আসলে দেখতে পাচ্ছি। ডক্টর বারেক স্যার, আমরা এই মুহূর্তে একটি বিরতির সময় এসেছে, বিরতির পর আবার আমরা আপনার কাছে ফিরবো, আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি আছেন, আমরা তার সাথে আলোচনায় যাব, তবে তার আগে একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, আপনারা আছেন একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার নিয়ে, ফেক নিউজ স্ক্যানার। ডক্টর বারেক স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এই পর্যায়ে আমি ছোট করে যেটি জানতে চাই, একটা লম্বা সময় যাবৎ গুজব এবং অপতথ্য নিয়ে নানা ধরনের ডিবাঙ্ক জাতীয় কাজ আমরা করে আসছি। কি মনে করেন এই সাম্প্রতিক সময়গুলোতে আমরা কিন্তু একবারও দেখলাম না যে যারা গুজব ছড়াচ্ছে বা এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে তাদের আসলে চিহ্নিত করা হলো বা শাস্তি দেওয়ার কোনো কি নজির চোখে পড়েছে? দেখেন, নির্বাচনকালীন সময় উভয় পক্ষ হচ্ছে যে একেবারে অফিস ভাড়া নিয়ে নতুন লোকবল নিয়োগ দিয়ে লক্ষ লোক যারা দুষ্ট প্রকৃতির এবং এইসব খাতে এক্সপার্ট তাদেরকে নিয়োগ দেওয়া হয় কিন্তু বিভিন্ন পক্ষ থেকে, বিভিন্ন গোষ্ঠী থেকে। কিন্তু এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রাষ্ট্র তো অনেক বড় ব্যাপার এবং ইলেকশন কমিশনের আওতায় কিন্তু বলা যায় যে প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় ইলেকশন কমিশনের লোকবল রয়েছে। তাদের মাধ্যমে যদি কোনো ধরনের স্পেল করা হয় এবং রাষ্ট্রীয় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিদ্রোহের সঙ্গে যারা সংঘবদ্ধভাবে যে গোষ্ঠীগুলি জড়িত তাদেরকে চিহ্নিত করে, তাহলে মনে হয় যে অনেকটা কমে যাবে। এর বাহিরেও ইলেকশন কমিশন বা রাষ্ট্রীয়ভাবে যে ট্যাকটিক জায়ান্ট যারা আছে, বিশেষ করে আমরা ইতিমধ্যে দেখেছি যে মেটার সঙ্গে বাংলাদেশের ইলেকশন কমিশন এবং রাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কিন্তু একাধিক বৈঠক করেছে
এবং তারা কিন্তু ইলেকশনে যে এই ধরনের ফেক নিউজ ছড়াছড়ি হবে সেটির আশঙ্কা করে কিন্তু গত বছরেরই কিন্তু শেষের দিকে তারা এই মিটিং গুলো করেছে এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে মেটাকে যেসব বিষয়গুলো বলা হয়েছে যে ইলেকশনের সময়টাতে নানা ধরনের অপতথ্য ফেক নিউজ ছড়ানো হবে, সেগুলো যেন মেটা যাতে দ্রুত সরিয়ে ফেলে এবং যদি কোনো সংঘবদ্ধ গোষ্ঠী তাদের অ্যাকাউন্ট থেকে বা ফেসবুক পেজ বা গ্রুপ থেকে ছড়ায় সেই সব পেজ বা গ্রুপগুলো যাতে সাময়িকভাবে বা স্থায়ীভাবে যাতে স্থগিত করা হয় সেটিও বলা হয়েছে। এবং সংশয় উৎপাদন কিংবা সংঘাত উস্কে দেয় এ ধরনের নির্বাচনকালীন ফেক নিউজ বা প্রপাগান্ডামূলক সংবাদগুলো তারা যাতে দ্রুত সরিয়ে দেয় এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এটি আসলে কতটা সফলতা পাবে এটা নির্ভর করে, আপনি জানেন যে এইসব জায়ান্ট কোম্পানিগুলো যেই দেশে অবস্থিত সেই দেশের সাথে আমাদের G2D সম্পর্কটা আসলে কতটুকু এবং যারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেগোসিয়েশন করছে তাদের নেগোসিয়েশন পাওয়ার বা দক্ষতা কতটুকু তার উপর নির্ভর করে যে আসলে সাফল্য আসবে কি আসবে না। আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ আসলে এই ধরনের পদক্ষেপ নেবে। ধন্যবাদ ডক্টর বারেক কায়সার সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডক্টর বারেক কায়সার, সহকারী অধ্যাপক, যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগ, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিমোট দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারা যুক্ত হতে পারেন যদি কোনো খবর আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদেরকে জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।